আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, দেশ বা প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমরা ব্লগটা দেখার সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাইলাম। তো আজকে আমরা আমাদের কুবাজপুর শাহজালাল রহমতুল্লাহ সুনিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে বার্ষিক শিক্ষা সফরে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করাম। তো আমরা এখানে গুরুত্বপূর্ণ স্থানগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা যারা আমরা লগে আছেন আশা করি শেষ পর্যন্ত থাকবো। তো এই মুহূর্তে আপনারা দেখতে পারা যে আমরা ছাত্ররা কেউ কেউ গাড়ি তুটের, আবার কেউ কেউ বাসের উপরে তারা মাইক ফিটিং করেন, কারণ আমরা খুব আনন্দ করিয়া যাইমু বিদায় মাইক করে গজল গাইয়া বা এই কেরাত হইয়া আমরা ইনশাল্লাহ আমরা আজকের এই সুন্দর এই ভ্রমণটা উদযাপন করবো। শিক্ষা সফরের ব্যানার বাসের মাঝে লাগানি হইল। আর আমরা আজকের ভ্রমণের স্থান হয়েছে শাহ মোস্তফা রহমতুল্লাহ মাজার জিয়ারত, চিড়িয়াখানা, শ্রীমঙ্গল, লাউয়াছড়া এবং ৭১-এর বৌদ্ধ ভূমি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا. দুয়ার মাধ্যমে আমাদের আজকের ভ্রমণ শুরু হইল ইনশাল্লাহ। তো আপনারা ধারাবাহিকভাবে সপ্তাহে আজকের ব্লগের মধ্যে দেখতে পারবা। সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো সবাই। মাহি কই রে মাহি? আমি তো কইবা। মাহি ঘুমনি। এই আনছা কই? নাই নবী এলেন মায়া মিনার করে দিলে হাজার মানি কাদিলে মুক্তা জোরে মদিনায় নবী এলেন মায়া মিনার করে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা জোরে দয়াল নবী যার শোকা তার কিসের বাবুনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সময় আপনার 9টা 7। তো আমরা সকাল 8 করিকার সময় কুবাজপুর জগন্নাথপুর থেকে আমরা এই শিক্ষা সফর শুরু করছিলাম। তো এখন আমরা আছি আজলপুর, এই নবীগঞ্জ আজলপুর হবিগঞ্জ। আমরা বাস থামছে এই তেল লোয়ার লাগি। তো আমরা কত সময় পরে ইনশাল্লাহ আমরা নাস্তা করবো। যদি আপনারা চাইন নাস্তা তো শরীর দিতে পারবো ইনশাল্লাহ। আমরা হুজুরে আজকে এই সফর সম্পর্কে কিছু কইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমরা এই শিক্ষা সফরের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত স্বচক্ষে সশরীরে উপস্থিত দেখার তৌফিক দান করেছেন। আমরা একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যেখানে যাইমু আপনারা অনেকে অবগত আছেন, কেন আপনারা অনেকে গেছেন। মৌলভীবাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া উদ্যান, পাশাপাশি এখানে একটা চিড়িয়াখানা আছে। এবং আমরা সর্বপ্রথম হযরত শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে আমরা যে ইভেন্টগুলো আছে এগুলো আমরা দেখার চেষ্টা করবো। আপনারা আমার লাগে দোয়া করবা, আল্লাহ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি সালামত জায়গা মতো পৌঁছাইতে পারেন এবং আমাদের যে আজকের যে লক্ষ্য উদ্দেশ্য এটা বাস্তবায়ন করতে পারেন। এখান থেকে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। সকালের নাস্তা করার লাগি সকল দৌড়ি আর আমরা, কারণ সকলের পেটের ভিতরে আছে তো আমরা কামিল আমরা মামা আমরা অফিসে মামা সামনে খালা গ্লাস লাগিয়া আমরা আনসার কল বলে এই যাওয়ার লাগি রাবেল বেটুকে জ্বালায় অবস্থা নেই। আমরা রফিকুল জুর ওই দোকান খেলা আমরা গাড়িতে আমরা আবু তাই খাইবার লাগে ব্রেকের ভিতরে এই দিকে লোক দোকান দেয় তুমি আর আমার কিরা পাঁচটা গেলে তোমার কিরা বস্তা দইব তুমি জানে তুমি আসলে বেটুকে কথা ভাইতে পারে এইভাবে আর তো আর না দন এর বেটুকে জ্বালালে লাগে রাজবিলাস। তারপর আমরা সকলে মিলে এই রাজবিলাস রেস্টুরেন্ট, তান্দুরি গ্রিল অ্যান্ড মিষ্টি, এটা স্থান বলতে কোনো শেরপুর মৌলভীবাজার। আমরা ওখানে সকালের নাস্তা করবো ইনশাল্লাহ। আছেন সব? ওকে সিলাই না আলহামদুলিল্লাহ ঠিক আছে নি স্যার? সপ্তাহ ঠিক আছে, সব ঠিক আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে আমরা ভ্রমণস্থল সর্বপ্রথম এই লাউয়াছড়া জাতীয় উদ্যান কমলগঞ্জ মৌলভীবাজারে ইয়া ফুটছি।
তো একজন একজন গাড়ি থেকে সকল বাড়ায়রা পানি লইয়া 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 বাড়ায়রা আমরা তার পানি দিও ভাই হপ্তা সকলে মোটামুটি ক্লান্ত ঠিক না নি ক্লান্ত না হুজুর, মানে এই আনন্দ আমরা ক্লান্ত বুঝতে আসিলি না দূর হয়ে গেছে। আমরা আজকে আইয়া খুব আনন্দ করছি জার্নি পথে। আইলাম তো লাগুয়া জাতীয় উদ্যানের মাঝে, কিন্তু দুঃখের বিষয় জানি কিতা নেট এক জারাও নাই, এক জারাও নেট নাই। রবিকুল ভাই যদি জানতাম আগে বলা নেট থাকতো নাই, বাড়ি থেকে আইবে খিচা দিকে তো আনলাম ভাই ভাই ঠিক না। কিলা লাগে আজকের শিক্ষা খবর আওয়াজ জানি আরো জুড়ে তুমি কি কবা বুরহান কিলা লাগে তোমার? আও কিলা লাগে তোমার? বালা কিলা লাগে তোমার? নাইস ফিল ও ভাই সাইয়া কো আজকে শিক্ষা খবর আইলে ভালো লাগে মানে ভালো লাগে লাউয়া সরা জাতীয় উদ্যান যারা এতন হইছে এই 1250 হেক্টর এটা ঘোষণা হইছে, মানে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা হইছে 7 জুলাই 1996। তা আমার কাছে খুব ভালো লাগে এখানে জানেননি, কারণ এই লাউয়া সরা জাতীয় উদ্যান আমার 2 বছরের ছোট। অনেকজনের প্রশ্ন হইতে পারে এটা আমার চেয়ে ছোট হইব কিনা, কারণ আমার জন্ম হয়েছে 1994, এইটা হয়েছে 96, মানে কোনো এক হিসাবে মিলে আমার চেয়ে 2 বছরের কিতা ছোট। সেই রেল লাইনের কই আছো মামা এখন? রেল লাইনের মাঝে না, সেই রেল লাইনের কত সুন্দর এই পৃথিবীটা, ঘরে চোয়াপন মহিমায়, তোমার নিপুণে সৃষ্টি দেখে আমার 2 চোখ জুড়ায় ঠিক না। কত সুন্দর এই পৃথিবীটা, ঘরে চোয়াপন মহিমায়, তোমার নিপুণে সৃষ্টি দেখে আমার 2 চোখ জুড়ায়। তো যেবা যারা দেখান তুমি ভিডিওটা দেখা এই সুন্দর পরিবেশের মাঝে আইয়া একটা গজলের সুর মানে অটোমেটিকলি মনের মাঝে বাজি গেছে। তো ইনশাল্লাহ এই গজলটারে আমি বাড়িতে পরিপূর্ণতা দিব ইনশাল্লাহ। ওই তো ফান খাওয়া বর্তমানে আমরা যে জায়গাত আছি এই জায়গার নাম হয়েছে লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্র, সিলভিকালচার রিসার্চ বিভাগ। কত সুন্দর আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এত সুন্দর যা আমরা এই বিভিন্ন জায়গায় ভ্রমণ বাড়াইলে দেখতে পারি। নির্জন রাস্তা, এদিকে যদি রাত্রে আমার কেউ কয় আইটা যাইতাম আমার মনে হয় দম বন্ধ হয়ে যাব। চতুর্দিকে গাছ গাছালি আর অনেক গাছের মাঝে বানর হল আছে, নির্জন নিস্তব্ধ এরিয়া। কত সুন্দর এই পৃথিবীটা, গড়েছ আপন মহিমায়, তোমার নিপুণে সৃষ্টি দেখে আমার 2 চোখ জোড়ায়। কত সুন্দর এই পৃথিবীটা, গড়েছ আপন মহিমায়, তোমার নিপুণে সৃষ্টি দেখে আমার 2 চোখ জোড়ায়। বানরের খেলা যখন খেলা মানুষ দিকা তারাও সকলের দ্বার রয়েছে, কেউ পানি দেরা না ফলা দেরা, মানে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের খানি দেরা না। আর নষ্ট করে না এটা তোমার হাতটা বানর খুব সুন্দর লাগে আসলে যখন বানর আর বানরের বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলা। বাবা আপনারা কোন জায়গা থেকে গেছেন? ও না কোন জায়গা থেকে শরম করে? বাচ্চা
বহুত কষ্ট বিনিময় দিছে হাসের মোবাইল নিয়ে যাও অনেকজনে কাইন্ডলি বিলটা দিয়ে দিবি সবেরও পেটের মাঝে বুক এখন বাজে আপনার 2:15 তো আমরা এই মুহূর্তে এই শ্রীমঙ্গলের শালিক রেস্টুরেন্টের মাঝে দুপুরের খাবার খাইব ইনশাল্লাহ। খাওয়ার পরে আমরা অন্য কোনো জায়গা যাইব। হয়েছিল স্যারের প্লেটও তো খাই নাই। আইব 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 আমি তো হিসাব বাদ দিলেই ড্রাইভার ভাই আমরা লাগান একটা রাগি নাই আমলা ওটাই আমার যাইবনি এখনো শালিক রেস্টুরেন্টের মাঝে আমরা দুপুরের খানি খাইলাম। আমরা ফয়সল কিলা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বিশেষ করে ডালটা বেশি ভালো হয়েছে কয় ঘন্টা খাইছো? 3 ঘন্টা। আর কেবা মামু কিলা লাগছে? ভালো লাগছে। আর ডাল খাইছি 4 ঘন্টা। কারণ টাইমটি কেন মায়া কইরা এই লাউ বছরের মধ্যে কিতা কইবা বানরে ফার মাঝে সালাম করে দিয়েছে। সালাম কইরা শেষ পর্যন্ত তাই ক্লিনিক পর্যন্ত দৌড়াইছে। মানে কেন এই শালিকের মধ্যে আইলা কিলা লাগছে? আলহামদুলিল্লাহ ভালো যে অবস্থা মাশাআল্লাহ তবে শালিক পাইছি শালিক পাইলাম শালিক করি আমরা দিকটা যদিও শালিক পাকের ফিঞ্জিরা মনে করে শালিক আসলো উপরে দিয়ে আর তলে দিয়ে বন্ধ হইলে তো ফিঞ্জিরাও ঠিক কিনা? আমরা দুপুরের খানি খাওয়া শেষে এই মুহূর্তে আমরা আইছি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন রূপসপুর শ্রীমঙ্গল মৌলভীবাজার। তো এখানেও ছোটোখাটো একটা চিড়িয়াখানা ছোটোখাটো একটা চিড়িয়াখানা। তো চিড়িয়াখানার ভিতরের দৃশ্যগুলো দেখাইম এবং চেষ্টা করবো যে কোন কোন প্রাণী কেন আছে আপনারা সকলের লোকে শেয়ার করার চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে আছি এই বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল মৌলভীবাজার। তো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ ভিতরে ঢুকি। আমরা টিকিট কাটারও টিকিট কাটার বাদেও ভিতরে ঢুকি। বানর উট পাখি হয়তো লম্বা করে দেখো দাও শকুন শকুন আমরা আগে খুব বেশি দেখতে পারতাম। কোনো জায়গার মধ্যে গরু মারা গেলে শকুনটা দেখা যাইতো, কিন্তু এখন এই শকুনটা আস্তে আস্তে বিলীন হইতে। যাই হোক চিড়িয়াখানার কল্যাণে দেখতে পারলাম বক, এগুলা বেশ দেখান লাগতো না? আপনারা তো সকলে ছিলেন বিভিন্ন প্রজাতির বক। তো আমরা সিলেটি ভাষায় বকি। অজগর সাপ দাঁড়ান, কত বড় অজগর সাপ! আসলে এই মানে আমার জীবনের প্রথম দেখলাম এই অজগর সাপ অত বড় দেখলাম। আপনারা অনেকেই দেখছেন, বাট আমি আমার জীবনের প্রথম দেখছি। এর আগে এমনি খালি বইয়ের পৃষ্ঠায় কত বড় অজগর সাপ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের প্রাণী সমূহের মধ্যে অন্যতম সুন্দর প্রাণী হচ্ছে হরিণ। তো তারা দুইজন এখন বিশ্রাম নেওয়াত গুমু বা উঠবাই নিরব। তোমরা দেখেন হরিণ, রাষ্ট্র উবাইলে সুন্দর লাগলো না? তারা ঘুমের মাঝে দেখি তো টার্কি মুরুগ কত বড় বড় দেহরানি। আরব প্রজাতির বক মনে হয় এটা।
সুন্দানি তারারে তো আপনারা ভালো করে চিনুন সিল আমরা এই মুরুগে বাচ্চা তুললে বা আসে বাচ্চা তুললে এরা সুযোগ পাইলে এরার এমন এক ক্ষমতা তারা পানির নিচ থেকে মাছ ধরে নিলেন হয়তো সিল বর্তমানে যে প্রাণীটা দেখরা আপনারা এটারে সকলে চিনেন আমরা খুব বেশি অনেকেই পছন্দ করি খরগোশ ও দেখরানি আমরা খরগোশ প্রায় সময় টিভির মাঝে দেখলে খুব ভালো লাগে 3 জন গুমো আর 2 জন ফাতা খায়রা মাঝে মাঝে চাইয়া দেখরা আমি কিতা করলাম এটার কয় তাল খাটাস এই খাটাস সব নাই রে ওটা হলো তাল খাটাস গভীর ঘুমে নিমগ্ন আমি তো ভিডিও করলাম তাই তো খেয়ালও নাই ও তো ইকানা আর একজন ঘুমো আমরা যে আইলাম উঠতে দেখতা নানি মা খেসা ঘুমোতে না ডাকরা এই নাম কিতা এরা তো কবুতর হয় তখন কবুতর ঈগল পাখি আমরা দেখলানি ঈগল পাখি ও ঈগল সাহেব তাই তেন খাই জানি তো আসুন আমি তো ভিডিও করলাম তাই একটু কোনো যত্ন আচ্ছা যাই হোক তো মনোযোগ দিছ এর বাদে খাই যাও তুমি সাদা গুগু পাখি তারা খাজ লইয়া ব্যস্ত আর আমি আমার ভিডিও লইয়া ব্যস্ত কালিম পাখি সবচেয়ে স্বাধীনভাবে গুরুরা তারা কবুতর চারা আছে হয়তো তারা মুক্ত বিহঙ্গের মতো গুরুরা এইখানে আরো ছোট ছোট কিছু পাখি আছে হয়তো লকটন পাখি লটকন পাখি তারা কিন্তু উপরে দি ট্যাং দেওয়া লটকিয়া বুঝছে এর লাগে এর নাম দেওয়া হয়েছিল লটকন পাখি আসলে খুবই সুন্দর প্রজাতির ছোট ছোট পাখি খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই লটকন পাখি লটকিয়া থাকে আর এরা কবুতরের অন্য প্রজাতি ভিন্ন প্রজাতির বিড়াল আর এরা কত সুন্দর ভাবে তারা পানির মধ্যে আমার লাগছে লাগে ব্লগের মাঝে ওটো কিলা লাগে আপনার কাছে দেখলা নি কত সুন্দর লাগে আঙ্গাস নিবা আঙ্গাসের ফোনাসটা আছে সুন্দর লাগে ঠিক আছে না এই জায়গার মাঝে আরো এই ছোট ছোট অনেক পাখিটার নাম কিতা কুকাটে না এটা আর ইয়ো এবারে পিচ্ছি পাখি জানি কত ছোট আমরা বুঝতাম যে খালি সরো ছোট যে বাচ্চা মনে হয় ওটা কি নাম লেখা নাই চিন্তাম নাই ও আর একটা পাখি এখানে আছে এখানে একটা আছে আর এখানে একজন আছে আর এখানে আরো 2 জন এরা তুই লাগে জবা কমেন্ট কইবা না তারা কইবা যারা যারা ভিডিও দেখা এরা কমেন্ট হইছে এটা কি জাত পাখি ভালুক আমরা বললাম ভালুক নাচে ডুলের তালে বইয়ে পড়তাইনি এই ভালুক ওয়া আমরা যে আইলাম একটু সুন্দর করে আমি চাও নাইনি গুছা বাইরাম যে এই বিতা আচ্ছা গুছা বল্লা করে কি তইলে আমি জানাম কি যাও তুমি তোমার থাকো এখানে আছে বক চিতাবাগের বাচ্চা মনে হয় এরা গুছা বাইরে বিতাছেন এখানে মানে লুকাইল তারা লুকাই বিতাছেন শরম করে আচ্ছা তারা পর্দার ভিতরে তাও ময়ূর নাচে পেকম তুলে হয় তখন ময়ূর মানে পেকম তুলতা নাই তুলবাই নিবা ওটা দেখাইবাই নি রুব লুকাই দিরা আচ্ছা তুমি তোমার দেখো লুকাও এখানে মেছো বিড়াল যার আমরা মুসপিলাই যার ওটা মনে হয় মেছো বিড়াল ওই তখন আমরা আরো বড় মেছো বিড়ালও লেখা আছে বিড়ালের তলায় বাদামি বানর যেদান গুছা করে উপরে দুটি তাকে তুমি তোমার উপরে এরা আরো 2 জন মর বিড়াল যাই হোক আনকমন একটা নাম মর বিড়াল তো খুবই ক্লান্ত মনে হয় দৌড়াদৌড়ি করছেন ক্যামেরা ইটা রাখনে
মরমর বিড়াল বাক্কা দূর এখানে আগে দেখছিল ছোট ময়ূর এখানে বড় ময়ূর দুই জাতের নাইনি রানি কত লম্বা ময়ূর এরা এখন ফেকম তুলতা নাই জানের মাঝে বয় আছে আমরা মাছ চিনে মাঝে মাঝে থমকে উঠল আচ্ছা তোমরা বালা লইয়া থাকো বটকল পাখি কয়েকটা আছে এর লগে লগে মুরুগনি মায়ের করো না এখন দেখ মথুরা ওরা ও সাইড আমরা লগে গুছা করি আর সাইড লাগে কিছু এটা এই পাখি আপনারা অবশ্যই অনেকে চিনেন গুগু পাখি ওই সুন্দর আর নিচে আর একটা পাখি আছে এখানে আরো ছোট ছোট পাখি আছে হিমালয়ী তাল খাটাস ওটা আর এটা কিতা সেইটার নাম দিছে না যাই হোক নতুন আইটা কিন্তু জলা গাইল তো আমি বুঝিটা যাই হোক না খাটাস বলে ওদিকে হিমালয়ী খাটাস এটা কিতা এটার নাম আমরা জানি না কেউ যদি জানি না তখন তো পরবর্তীতে কমেন্ট বাংলায় জানেন না এটার নাম আপনার ইংলিশ বলেন ট্রান্সলেট হয়ে যাবে যে প্রাণীটার শরীর যে খাটা হিমালয়ী তাল কাটাস ওটা এরপরে এখানে হ্যাঁ তো বান্দর সব যে সুন্দর বইয়া বইয়া জিমাইরা জিমাইবার সময় নো তো মানুষ আমরা আইছি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও মুরগি খাও তুমি অনো এই পিঞ্জের ভিতরে বউ বই থাকো ওই যে অত দরদ দেখাইবার লাগতো না আমরা দিকে ফটো উঠি গেছি এটা কিন্তু কাঠবিড়ালি নাই এটা হচ্ছে বুদর প্রাণী ওরে বুদর ফিরে চা কুকার নাচন দেখে যা এই বুদর যাই হোক এটার নাম আমরা একবার বাহিরা দিচ্ছেন এটার নাম হয়েছে সজারু সত্যি খুব ভালো লাগে ও কারণে যে বিভিন্ন প্রজাতির প্রাণী দেখাইলাম সামনে দিয়ে আরো দেখাইম ইনশাল্লাহ তো ভালো লাগার অন্যতম কারণ হইলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কত প্রজাতির প্রাণী সৃষ্টি করছেন আমরা আসলে না বেড়াইলে দেখতে পাই না আমরা সর্বোচ্চ এই শিয়াল কুকুর বিড়াল ওগুলা বেশিরভাগ চিনি ওদের আমরা মুরগ লইয়া থাকি নেউল ওগুলো আমরা চিনি কিন্তু এইভাবে ভ্রমণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কত প্রজাতির সৃষ্টি আছে সেগুলা দেখা যায় তো লাগে আমি এই ব্লগের মাধ্যমে সকলকে আহ্বান করবো যে মাঝে মাঝে সময় পাইলে বিভিন্ন জায়গা তোমরা বেড়াইবা তো বেড়াইলে আল্লাহর সৃষ্টিগুলো অবশ্যই দেখতে পারবা আল্লাহর সৃষ্টিগুলো দেখলেও কিন্তু তখন মনের মাঝে আলাদা একটা প্রশান্তি অনুভূত হয় প্রত্যেকেই ভিডিও করার লইয়া ব্যস্ত আছেন ভাল্লুক ভাই কোন জায়গা থেকে গেছেন আমি শাপলাবাগ থাকি শ্রীমঙ্গলের আর এমনি প্রবাসী ফ্রান্স থেকে আসলে আমি মানে ব্লগ কোনোদিন করছি না ও ফার্স্ট জগরামের লাগে আপনার প্রশ্ন করা যাইব আমরা করতে পারছি না যাই হোক আমরা লাগে দোয়া করবো আমরা জগন্নাথপুর উপজেলার কুবাজপুর আলী আমাদের সাথে তো খাস করে আমরা লাগে দোয়া করবো আমরা লাগে দোয়া করবো আপনি আইছেন আরো ভাল্লুক মায়া হরিণ এটার নাম হচ্ছে মায়া হরিণ আসলে মায়া হরিণ মায়া লাগাইবার মতো ঠিক নাই বেড়ান আসলে তার নাম জেলা মায়া হরিণ তারা দেখতে আসলে মায়া লাগে তোমরা মায়া লাগে তোমরা তাকে আমরা যাই ইমু পাখি
ইমু পাখি উট পাখি অনধিক খাইছি ইমু পাখি যাই কারণ নাম যেটা আছে ওটা খাওয়া লাগবো। দুঃখের বিষয় হইলো মাতি দুঃখের বিষয় হইলো আমরা ওখানে ইমু পাখি পাইছি কিন্তু হোয়াটসঅ্যাপ পাখি পাইছি না। হোয়াটসঅ্যাপ পাখি, মেসেঞ্জার পাখি, টাঙ্গু পাখি, কোমো পাখি, এর বাদে টিকটক পাখি, আরও কিতাব টাইম ফেসবুক পাখি, ইনস্টাগ্রাম পাখি ওগুলা পাইলেও। আর বর্তমান বিশ্বের যে অবস্থা আস্তে আস্তে সপ্তাহ বাড়াইব। আচ্ছা এই যে চিড়িয়াখানাত নবটাইন চিড়িয়াখানাত বিভিন্ন প্রজাতির প্রাণী দেখলায় কিলা লাগছে? ভালো লাগছে। যদিও আমরা এই এমনি মনে হইব খুব স্বাভাবিকভাবে দেখছি, কিন্তু অনেকটা প্রাণী আছে ওদিন অজগর সাপ এমনি আমি উঞ্চিত বড় বড় অজগর সাপ আমি ফার্স্ট দেখছি। ইমু পাখি হরিণ সিনোনি বাইতা কিতা সিনোনি কিতা কিতা এগুলা কোসার নাম কোসাই হরিণ কাঞ্চনমালা গাছ ওটা হইছে কাঞ্চনমালা গাছ। এটা হইছে সাদা সাদা শিমুল আর ওটা হইছে কদবেল কদবেল গাছ। পুষ্পাঞ্জলি মৌ খামার খাঁটি মধু বিক্রয় করা হয়। আচ্ছা ভাই আমরা এখন মধুর প্রয়োজন নাই, এখনো তো মৌচাক আসলো এখন নাই, শীতের সিজন আসলো। তো যারা যারা ভিডিওটা দেখা নাইনি প্রত্যেকের রকম ভিডিওটা শেয়ার করবার। আপনারাও ওলা মাঝে মাঝে এই বেড়ানি তাইবা, কারণ বেড়ানি তাইলে জ্ঞান বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যে সুন্দর ওগুলো মানে উপলব্ধি করা যায়। তো এগুলা দেখার বাদে কিন্তু আমরা অনেক কিছু এই শিক্ষা অর্জন করতে পারি এই শিক্ষা সফরের মাধ্যমে। আমরা এই মুহূর্তে আইছি শ্রীমঙ্গল বিজিবি সীমান্ত ৭১। খুবই সুন্দর জায়গা। তো আমরা সিঁড়ি দিয়া নামরা কালো মেঘে চারিয়ে এটা বন্ধ করা নাই বন্ধ বন্ধ করলি। একাত্তরের বৌদ্ধ তোরা মন খারাপ কি তারে আব্দুল রাজাক মন খারাপ নি মন খারাপ কুবাজপুর শাহজালাল সুন্নিয়া দাখিল মাদ্রাসা জগন্নাথপুর সুনামগঞ্জ নারে তাকবীর আল্লাহু আকবার। কই আছি বদ্ধভূমি ৭১-এর বদ্ধভূমি, আমরা আছি ৭১-এর বদ্ধভূমি শ্রীমঙ্গল, ঠিক কিনা? আমরা বাংলার আনাচে কানাচে প্রতি বছর বিভিন্ন জায়গার মধ্যে শিক্ষা সফর করবো ইনশাআল্লাহ। আল্লাহ কি কইছেন কুল সিরু ফিল আর জমিনে ভ্রমণ করো
ও আমরা প্রতি বছরেও ভ্রমণও বাড়াই ভ্রমণ করতে করতে আমরা ক্লান্ত হইয়া আপনার কামিল হুজুর লাগের তারা সিন্নি খানিত কিন্তু তার সামনে কিছু নাই সিন্নি অলরেডি খাবাইলিছি কিছুতে সিন্নি দিরা তো ভিউয়ার্স যারা এতক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটা দেখছেন সকলের অসংখ্য অগণিত ধন্যবাদ জানালাম আপনার 71 সফরের মাধ্যমে আমরা আজকের ব্লগ ওখানে শেষ আমরা এখন আমাদের আজকের শিক্ষা সফর শেষে বাড়ি যাওয়ার পথে তো দেখেন আপনারা সকলেও সাদা কালো অবস্থায় আমরা সকলেও প্রায় ক্লান্ত হইয়া অনেকেই ঘুমো অনেকে না ডাকরা কিন্তু গাড়ির ডাকের লাগে অনেকের নাকের ডাক শোনা যান না আমার দ্বারা আছে ডাবেল স্যার কিন্তু একলা মিছিল দেরা কিন্তু স্যারের লগে মিছিল দেওয়ার মতো আর মানুষ নাই সকলেও ঘুমো এক দুইজনে দিছে একটা কইয়া আবার তারা গভীর শিক্ষা সফর কি